আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমার আজকের চোখের পানি এটা দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। সুবহানাল্লাহ। কিছু কিছু সুখের কান্না আছে না নাই? ও আয়েশা, আজকের এই কান্না দুঃখের কান্না নাই রে, আজকে সুখের কান্না। আয়েশা রে, আজকের এই জামাত কায়েম করার জন্য আমাকে লড়াই করতে হয়েছে। আজকের এই জামাত কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছিল। ওরে আয়েশা, আজকের এই নামাজের জামাত কায়েম করার জন্য রে আয়েশা, ওই উহুদের ময়দানে লোহার টুপি ভেঙে আমার মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছিল। ওরে আয়েশা, আজকের এই জামাত কায়েম করার জন্য আমার শত শত সাহাবী তাদের বুকের তরতাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়েছে। আজকের এই জামাত কায়েম করার জন্য আমার কত সাহাবী বেঈমান কাফির মুশরিকদের হাতে কত নির্যাতিত হয়েছে। ও আয়েশা, আজকে আমি দুঃখে কাঁদি না রে, সুখে কাঁদি। আমি রসুলের এই জীবনের যুদ্ধটা সফল কাম হয়েছে। আজকে আমার উম্মতেরা ওইভাবে নামাজ আদায় করতেছে। আয়েশা রে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ওইভাবে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের ওয়াজ তো ওইটা, আজকের ওয়াজ তো ওইটা হবে যে আল্লাহর রাসূল দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন, কষ্ট করেছেন। আজকে ওই নবীর ওয়ারিসরা, নবীর উত্তরসূরিরা মানুষদেরকে এই নামাজের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। এই কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ মানুষদেরকে শোনাইবে, হাদিসের কথা শোনাইবে। আল্লাহর রাসূল কষ্ট করেছেন, কি জন্য করলেন ওটা শোনাইবে, আমাদের কি কি করতে হবে ওটা শোনাইবে। কিন্তু এটা শোনায় না, এটা শোনাইলে আমাদের গায়ে লাগে, ওটা শোনাইলে আমাদের জ্বলা উঠে যায়, ওটা শোনাইলে আমাদের সমস্যা হয়। এই জন্য তারা আগলা আগলা মধুর মধুর কথা কইয়া চলে যায়, যাতে আগামী বছরের দাওয়াতের অবস্থানটা একটু মিলে। কিন্তু বন্ধু, না না, এটা হলো ইসলামের সাথে চরম একটা বাটফারি আর বেঈমানি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। এই কোরআন হলো জিকির, কোরআন হলো জিকির। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। আল্লাহ বলেন, এই জিকির তো তাই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ নিজেই এর সংরক্ষণকারী, নিজেই হেফাজতকারী। অতএব আল্লাহর কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এই জন্য আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, তাহলে আল্লাহর জিকির হয়ে যায়। আল্লাহর কালাম তেলাওয়াত করলে কার জিকির হয়? জোরে বলুন, কার জিকির হয়? এমনকি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, ওই ব্যক্তি যেন কোরআন মেনে তেলাওয়াত শুরু করে দেয়। কোনো ব্যক্তি যখন আল্লাহর কালাম পাঠ শুরু করে দেয়, ওই সময় মুহূর্তে থেকে ওই ব্যক্তি যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর সাথে কথা বলতে হলে যেই ব্যক্তি আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কালাম পড়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায়। কারণ কোরআনের কথা কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই হলো জিকির। বন্ধুগণ আমার, জিকির এই জন্য আমরা করব, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের কাপড় যখন ময়লা হয়ে যায়, আমাদের শরীর যখন ময়লা হয়, তখন বিভিন্ন সাবান ফুল মেডিসিন দ্বারা আমরা ধৌত করি, পরিষ্কার করি, ঠিক কিনা? আমরা যখন গুনাহ করি, মানুষ যখন একটা গুনাহ করে, ওই গুনার কারণে তার কলব আছে, একটা হৃদয় আছে, শরীরের মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গা। ওটা যদি ভালো থাকে সারা শরীরটা ভালো, আর ওটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীরটা নষ্ট হয়ে যায়।
ওটার নাম হলো কলব, ওটার নাম হলো কলব। আমরা যখন জিকির থেকে বিরত থেকে আল্লাহর কাছে অপরাধ করি, গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে মানুষের কলবের মধ্যে একটা জং ধরে, আরেকটা গুনাহ করলে আরেকটা জং ধরে। এইভাবে গুনাহ করতে করতে মানুষের কলবটা অন্ধকার হয়ে যায়, জঙ্গারে ধরে। বাহ্যিকভাবে কাপড় পরিষ্কার করতে গেলে হুইল মেডিসিনের প্রয়োজন হয়, কিন্তু কলবের মধ্যে গুনাহের যে ময়লা পড়েছে, দুনিয়ার কোনো মেডিসিন, দুনিয়ার কোনো ডাক্তার ওই কলবটা কোনো মেডিসিন দ্বারা পরিষ্কার করতে পারবে? সম্ভব হবে? কারণ ওটা গুনাহের জঙ্গার, ওটা দেখা যায় না। আর ওই সময় কোনো ব্যক্তি যদি গুনাহের কারণে কলবটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, আর ভালো মন্দ কিছুই বুঝে না, ওই কলবটা কিভাবে পরিষ্কার করবে? তখন যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি সে যখন আল্লাহর জিকির করে দিবে, আল্লাহ 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 আল্লাহ, আমার মওলা গো, আমার মাবুদ গো, গুনাহগাররা ডাকে তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার মাবুদ গো, গো আমার মওলা গো, গুনাহগাররা ডাকে তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথায় লয়া, গুনার বোঝা মাথায় লয়া, কাঁদে গো তোমার দরবারে, ও গো আমার মওলা গো, গো আমার মাবুদ গো, গুনাহগাররা ডাকে তোমারে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন আল্লাহর নামের জিকির পড়বে তথা কোরআনুল কারীম তিলাওয়াত করবে, জিকিরের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে যে কলবের ময়লা, গুনাহ করতে করতে কলবটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, দুনিয়ার কোনো মেডিসিন দ্বারা যেই কলবটা পরিষ্কার করা যায় না, আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর জিকির পাঠ করবে, আল্লাহর বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করবে, জিকিরের কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলবটা আয়নার মতন পরিষ্কার বানায়া দিবে। জিকিরের দরকার আছে না নাই? জিকিরের পার্টিকুলার আমি বললাম কোন কোন জিকির, কিভাবে জিকির। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করাও একটা জিকির। ওই কোরআন তেলাওয়াত জানাও দরকার আছে না না? এই কোরআন তেলাওয়াত জিকির, কোরআন তেলাওয়াত আপনাকে জানতে হবে। যদি খোঁজানো হয় সমাজের 50% মানুষ পাওয়া যাবে কোরআন তেলাওয়াত জানে না, আছে না নাই? কি বলবো, মানুষের কথা, বহু বক্তা আছে কোরআন শুদ্ধ করে জানে না, বহু বক্তা আছে কোরআন শুদ্ধ করে জানে না। আমার নিজের দেখা, আপনারা যারা আলিম উলামারা, আম্মান সে বুঝবেন না, যারা আলিম উলামারা, যারা পারি ওরা বুঝতে পারে ওরা তেলাওয়াত করে কি, শুদ্ধ করে না ভুল করে, ওরা জানতে পারে। এই মাঠ ময়দানে বহু বক্তার আলোচনা শুনেছি, কোরআন শুদ্ধ করে জানতে পারে না। আমরা এদের বেলখিতে গিয়া মঞ্চের মধ্যে বসাই, আর ওরা গুমরাহির কথা শোনাইয়া শোনাইয়া টাকা নিয়ে চলে যায়। এদের থেকে আমরা কিছুই শিখতে পারি না, এইভাবে চলে যাচ্ছে। কি বলবো, দুঃখের কথা। আমলের নিয়তে আমরাও আনি না, ওরা আমলের নিয়তে তারাও কথা বলে না সমান। আমরাও আনি না যে একজন মানুষ আনি যার কাছ থেকে কোরআন হাদিস সম্পর্কে জানবো, একটু আমল করব। আমরাও যেমনে তারাও এমনি মারে।
দেখবেন আমাদের সামনে আসলে ওরা শুধু মুর্শিদের গান গায়, মুর্শিদের কিচ্ছা কাহিনী শোনায়, কিন্তু রসুল দেন উহুদের ময়দানে দান দান শহীদ করেছে, রক্ত জড়াইয়েছে, সাহাবায়ে কেরামের তরতাজা রক্ত বিলীন করে দিয়েছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, মানুষদেরকে সঠিক কথা শোনানোর জন্য, বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য, কোরআন পড়তে পারে না এদেরকে কোরআন শিক্ষা করানোর জন্য মাঠ ময়দানে এমন কথা বলে না, রসুলের শান গাইয়া, মুর্শিদের শান গাইয়া আপনাদের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। আপনাদেরকে রসুল যেই রক্ত জড়াইয়া যেই দিনটা আজকে সমুন্নত করেছেন, আমাদের কাছে ইসলামটা পৌঁছাইয়া দিয়েছেন, এই ইসলামের কোনো হুকুমত, এই ইসলামের কোনো মানে তারা আমাদেরকে বলে না। তার কারণ কেন বলে না বলতাম, সুদের কথা বলে না। সুদের কথা যদি বলে তাহলে দেখা যাইবে মাহফিলের সভাপতি সুদ খায়, এই জন্য সুদের কথা বলে না, আগামী বছর দাওয়াত পাওয়া যায় না। বেনামাজির কথা বলে না, মাহফিলের কমিটি দেখা যায় বেনামাজি আছে, আজকেই নামাজ পড়ছে না, এই বিপক্ষে বললে ওরা আর দাওয়াত দিত না। কিতা মিশা হয়েছিল। আর জাকাতের কথা যদি বলে না, জাকাতের কথা যদি বলে এলাকায় বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে, ওরার গায়ে গিয়া লাগবো, ওরা কইব আগামীতে ওই হুজুরে আর দাওয়াত দিস না। কি ভুল বললাম নাকি? এই জন্য তারা রসুলের শান গায়ে চলে যায়, মুর্শিদের শান গায়ে চলে যায়। মুর্শিদের শান গাইলে গায়ে লাগে না, রসুলের শান গাইলে গায়ে লাগে না। এই জন্য বাইচল মারিয়া যায়, কারণ ওয়াজ মানে একটু লাগবে, ওয়াজ মানে নসিহা একটু গায়ে লাগবে, ওয়াজ মানে মানুষ শুধরাইবে। আল্লাহর রসুল যখন বক্তৃতা দিতেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত, যেন কোনো সেনাবাহিনীকে কোনো কমান্ডার তাদেরকে সতর্ক করতেছে, এমন করে আল্লাহর রাসূল ওয়াজ করতেন। মানুষদেরকে সতর্ক করার কারণে, সতর্ক করার উদ্দেশ্যে মানুষদেরকে আলোচনা শোনানো, মানুষদেরকে সঠিক কথা মানুষদেরকে পৌঁছাইয়া দেওয়া। সুদ খাইলে কেমন অপরাধ হয় ওটা পৌঁছাইয়া দেওয়া, বেপরদা হলে কেমন অপরাধ হয় ওটা পৌঁছাইয়া দেওয়া। সমাজের মধ্যে মানুষ দুষ্কৃতি করে, মানুষ পাপাচার করে, মানুষের পাপটাকে ধরাইয়া দেওয়া, মানুষ যাতে শুধরাইয়া ভালো রাস্তায় আসে। এই জন্য তো আমার রাসূল বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গিয়েছেন যে আমি তোমাদের কাছে আমি চলে যাব, দুইটা বস্তু রেখে যাচ্ছি, একটার নাম হলো কালামুল্লাহ, একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো আমি রাসূলের সুন্নাহ। এই দুইটা বিষয়কে যদি ও আমার উম্মতেরা আঁকড়ে ধরে রাখতে পারো, আমি রাসূল বলে গেলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই দুইটা কিতাব, এই দুইটা আদর্শ, একটা হলো কালামুল্লাহ আল্লাহর কালাম, আরেকটা হলো রাসূলের আদর্শ, রাসূলের। তাহলে জাতিকে কত ধোঁকা দিচ্ছে, কতভাবে জাতিকে ধোঁকা দিচ্ছে। আর এদেরকে সিলেক্ট করে কিভাবে জানেননি, আমি কইল আমার একজন ওয়াইজা শুনবা এনরি আইন নই। এখন কমিটি বলতে মানতো, কারণ এইগুর কথা যদি শুনে না ওয়াজও হইতো না, কিতা ইতা মানুষ নাই। এখন তার এগো আলিম না জালিম, এগো কোনটা জানিনি, কোরআন হাদিস দিয়ে আলোচনা করিনি, হে এখান তো কয় না উঠা কইবা আমার একজন আসুন আনা লাগবো। এখন এনার কথা না শুনলে তো তারা ওয়াজ দিতেই তো না, ফিতনা আইব। এখন আনন আইনা দেখা যায় কি তা কি ওর কোরআন হাদিস দেখবেন 2 ঘন্টা ওয়াজ হইয়া যায় কি কোরআন দিয়ে একটা কথাও হয় না, আছে না নাই? 2 ঘন্টা আলোচনা হইয়া গেছে কি না, একটা কোরআনের আয়াত হইল না একটা হাদিস হইল। কোরআনের আয়াত কোয়া কেন জরুরি জানোনি? কিচ্ছা কাহিনী মানুষদেরকে হেদায়েত দেয় না। এই মুরব্বীরা যদি এখন কিচ্ছা কোসেন দেখবেন এরা জেলাখান কিচ্ছা আরম্ভ করে, আপনি সারা রাত বইয়ে শোনা লাগবে, শেষ হইতো না কিচ্ছা। কোরআন কেন বলবা? তার কারণ হলো কোরআন হলো আমার রাসূলের জীবন্ত মুজিজা। এই কোরআন দ্বারা মানুষদেরকে যখন কথা বলা হয়, কোরআনের ধাক্কায় মানুষের হৃদয়টা নরম হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের শির মুবারক কর্তন করার জন্য যায়, কোরআনের ধাক্কায় মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
মক্কার বেঈমান কাফিররা আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করতে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল পাগল বলে পাগল পাগল ডেকে রাসূলের কিনারায় যখন যাইতো, গিয়ে যখন মিষ্টি জবান মুবারক দ্বারা যখন আল্লাহর কালাম তারা শুনতো, তখন তারা রাসূলের জবান মুবারকের কালামের ধাক্কায় তারা মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা মুজিজা, মানুষদেরকে যখন কোরআন দ্বারা কথা বলা হয় মানুষ অতি সহজে মানে, কারণ কোরআন কার কিতাব? আমি যদি মুখ জুড়ে আপনাকে অনেক কিছু বলে আপনি এটাকে মানবা না, যখন দলিল কোরআন দিব মানতে বাধ্য, মানা লাগবো, না মানলে মুসলমান থাকা যায়? কোরআনের দলিল না মানলে মুসলমান তাকে জানেননি? এটা কোরআনের দলিল, হাদিসের দলিল আপনার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। এগুলা মানেন অথবা নাই মানেন, অস্বীকার করলে আপনি আর ইমানদার থাকবেন। কোরআনের একটা কিঞ্চিত পরিমাণ বিষয় অস্বীকার করলে ওই ব্যক্তি আর ইমানদার থাকে না। এই জন্য কোরআন দ্বারা কথা বলা, এই কোরআন দ্বারা কথা বললে মানুষের হৃদয়ে লাগে, বাংলা হৃদয়কে কোরআন ঝুরা লাগাই দেয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ সকল, ও মানব মণ্ডলী, ও দুনিয়ার মানুষ, নাস বলে ডাক দিয়েছেন। এই নাসের মধ্যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই ঢুকে গেছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন, ও মানব মণ্ডলী, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসেছে। মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর তোমাদের রবের পক্ষ থেকে অন্তরের রোগের শিফা এসেছে। সুবহানাল্লাহ। অন্তরের রোগের শিফা, বুকের সদরুন শিফাউন লিমা ফিস সুদূর, বুকের শিফা এসেছে তথা অন্তরের শিফা এসেছে। এটা দুইটা, এটার ব্যাখ্যা করেছেন দুইটা। এক নাম্বার হলো তোমাদের অন্তরে যে নিফাকি আছে, মুনাফিকি আছে, কুফরি আছে, ওই কোরআন এসেছে তোমাদের অন্তর থেকে কুফরিকে মুছে দিবে। এই কোরআন এসেছে তোমাদের অন্তর থেকে নিফাককে মুছে দিবে। সুবহানাল্লাহ। আর হলো আরেকটা হলো ডাইরেক্ট শিফা। কোনো মানুষ যদি বুক ব্যথা থাকে, কোনো মানুষের হৃদরোগ যদি থাকে, কোনো মানুষের হৃদয়ে হার্টে যদি ব্যথা থাকে, ওই মানুষ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের বরকতে বুক ব্যথা দূর হয়ে যায়। এই কোরআন আমাদের জন্য হেদায়েত, এই কোরআন আমাদের জন্য রহমত। আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আমাদের জন্য দিয়েছেন কোরআনুল কারীম। এই জন্য প্রিয় হাজিরিন, এই কোরআন দ্বারা মানুষদেরকে কথা বলতে হবে। আর এই কোরআনও একটা জিকির, কোরআনও একটা জিকির। ওই কোরআন শিখা দরকার আছে না নাই? কোরআন শুদ্ধ করে জানতে হবে, আপনাকে জানতে হবে, সন্তানদেরকে জানাইতে হবে। এই যে সামনে রমজান মাস আসছে, আপনারা হয়তো অনেকেই জানেন সিলেটের জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা অনুগ্রহ করেছেন। আল্লামা ফুলতবী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই জমিন আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, এত অনুগ্রহ করেছেন। আল্লাহর ওলির কোরআনের খেদমতের কারণে এই সিলেটের জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে কারি আছে, প্রত্যেকটা মেয়ে কারি আছে, প্রত্যেকটা ছেলে কারি আছে। প্রত্যেকটা রমজান মাস আসলে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে মানুষদের মধ্যে প্রচার করা হয়, ঠিক কিনা? ঘরে ঘরে কারিয়া মহিলা আছে, ঘরে ঘরে কারি আছে। যদিও দেখা যায় স্কুলে পড়ে, মাথায় টুপি নাই, গিয়ে দেখেন জিজ্ঞাসা করে ও কারি হয়ে আছে। সুবহানাল্লাহ। কেমন অনুগ্রহ! এই জন্য সিলেটে ইয়া কোরআন শরীফ পড়া একটা ঠাপ ব্যাপার, একটু হুশ করে পড়া লাগবে, ঠিক না? ওখানে এলাইয়া বেলাইয়া মনে
অমনে কোরআন পাঠ করা যায় না। কোরআনকে শুদ্ধ করতে হবে। পবিত্র রমজান মাস সামনে, এই কোরআন হলো মুসলমানদের সাবজেক্ট। ও মা বোনেরা, পুরুষেরা শুনে রাখো, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি এটা পড়বেন, এটা রিসার্চ করবেন, এটা অনুযায়ী আপনার জীবন আপনি গঠন করবেন। আপনি যদি কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন না বন্ধুরে, ভ্রান্ত হয়ে যাবেন। এই কোরআন হলো আপনার দিক নিদর্শন, এই কোরআন হলো আপনার জন্য হেদায়া, এই কোরআন আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাইবে। আর কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবা, গুমরা হয়ে যাইবা। আপনার পরিবার নীতি, আপনার গ্রাম নীতি, আপনার অর্থনীতি, আপনার রাষ্ট্রনীতি, পৃথিবীর জমিনের মধ্যে যত নীতি আছে সমস্ত নীতির সমাধান কোরআনে আছে না? না, আমরা খুঁজি না, আমরা দেখি না। আমাদের চিন্তা চেতনা, কোরআন মাজিদ আসছে শুধু মাদ্রাসায় যারা পড়বে এদের জন্য, ঠিক কিনা? আমাদের সমাজে বহু মানুষ আছে, এরার চিন্তা কিতা জানেননি, বাঙ্গিয়া দেয়া যায়, জানেন আজকে তারার চিন্তা হলো যারা মসজিদে থাকে এদের জন্য কোরআন, তারার চিন্তা হলো যারা মাদ্রাসায় পড়ায় তাদের জন্য কোরআন, তাদের চিন্তা হলো ফু দেওয়ার লাগে কোরআন আইছে, তাদের চিন্তা হইলো তাবিজ দেওয়ার লাগে কোরআন আইছে, তারার চিন্তা হইলো মানুষ যখন মারা যায় ওই সময় কোরআন পড়বা, না হয় তার দরকার নাই। এমন মন মানসিকতাওয়ালা মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখাইলি মুই তা আমারও ওখানেও আসুন, যে সময় মারা যায় সারা বছর কোরআন শরীফ ধরছে না, কেউ মারা গেছে পাগল হইয়া কোরআন শরীফ লয়। তা আপনারা এখানে নাও থাকতে পারে। আমি দেন মিথ্যা কইরাম না, এখন বর্ণনা করলাম আমি, বাদে কইতা পারেন তা বুঝলে আন্তাজি কইছেন, কালকে কইলিবে এক গুরু, কারণ এটা কিন্তু লাগের গিয়া, কালকে এক গুরু কইলিবি তা আন্তাজি হইয়া গেছেন। বাপ যখন মারা যায় কোরআন শরীফ সারা বছর গান্নাত থাকে, এগুলা বহু গরু আছে, কোরআন শরীফ সারা বছর গান্নাত থাকে, বাপ মারা গেছে কোরআন শরীফটা বার করে, ওই সময়গুলো পড়ার সময়, এর আগে কোনো খবর নাই। আরো গুরু দেখবা রমজান মাস আইরো কোরআন শরীফ বার করবো, এক বছরের মাঝে একদিনও পড়ছে না, সারা বছর গেছে একদিনও পড়ছে না, কোরআন শরীফ গান্না লাগিয়ে আছে না নাই? আমরা মসজিদে ইমামতি থাকি, বেদিনতে কোরআন শরীফ ফাটাইলেন মসজিদও, কিতা বলে গড় জায়গা নাই, বলে দিলাইছেন ওখানে, গড় টিভির জায়গা আছে, মোবাইলের জায়গা আছে, সব তার জায়গা আছে, কিন্তু কোরআন শরীফের গড় জায়গা হয় না, মসজিদও পাঠাইয়া দেয়। খোদার কসম করে বলি, এমন বিষয় যারা করবে, কোন নারী করবে, কোন পুরুষ করবে, আল্লাহর কালামকে তার গড় থেকে বিদায় করা মানে আল্লাহর রহমত থেকে গড় থেকে বিদায় করা। তাবাররাকতা বিল কোরআন, তোমরা কেন কোরআন থেকে কেন বরকত নেও না? কোরআন থেকে কেন বরকত নেও না? এই কোরআন তো তোমাদের সব কিছু। মুসলমানের ঘরে কোরআন আছে, আর কি লাগবে? এটাই সবচাইতে বড় অস্ত্র, ঠিক কিনা? কিন্তু এই কোরআনটা তো আমরা জানতে পারি না, বুঝতে পারি না। তাহলে আসুন, কোরআন মাদ্রাসায় যারা পড়ে শুধু এদের জন্য, যা মসজিদে থাকে শুধু এদের জন্য, ফু দেওয়ার জন্য কোরআন, তাবিজ দেওয়ার জন্য কোরআন। আসলে কি তাই? কোরআন থেকে জানি, আমি কইতাম না, দেখি কোরআনে কিতা কয়, আল্লাহ কিতা আল্লাহ কোরআন দিয়েছেন, জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি নাযিল করেছি, কেন না জানেনি? এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা, নাস মানে মানুষ সকল, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, যুলুমাত মানে অন্ধকার, পাপাচার, নষ্টামি, বেহায়াপনা, মিনাজ যুলুমাতি ইলান নূর, নূর মানে আলো, হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের চিন্তা চেতনা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য কোরআন, তোমাদের চিন্তা চেতনা যারা মাদ্রাসায় পড়ায় তাদের জন্য কোরআন না, না। তোমাদের চিন্তা চেতনা শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য কোরআন না, না। তোমাদের চিন্তা চেতনা শুধু জারফুক দেওয়ার জন্য কোরআন না, না। তোমাদের চিন্তা চেতনা মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, শুধু ওই সময় কোরআন পড়বা না, না। ও দুনিয়ার মানুষ, তাহলে কেন কোরআন আমি এই জন্য পাঠাইয়াছি? কোরআন যদি শুধুমাত্র এই কাজের জন্য আসতো
তাহলে খোদার কসম করে বলে কোনো কাফির বেঈমানেরা আল্লাহর বিপক্ষে যায়, আল্লাহর রসুলের বিপক্ষে যাইতো না। যদি খালি ওতার লাগে আইতো তাহলে কোনো কাফির বেঈমান আল্লাহর রসুলের বিপক্ষে যাইতো না। বিপক্ষে কেন গেছে? তারার গাত লাগছে। যেই সময় এই কোরআনটা আসছে তখন তাদের গায়ে লাগছে। তাদের গায়ে লাগার কারণে তারা আল্লাহ রসুলের বিপক্ষে গেছে, না হইলো তারাও আল্লাহ রসুলের বিপক্ষে যাইতো। তাহলে আল্লাহ বলেন শুধু এই সমস্ত কারণে না, মা মারা গেছে পড়বা সমস্যা নাই, বাবা মারা গেছে পড়বা সমস্যা নাই, মসজিদে যারা থাকে তারাও পড়ব, মাদ্রাসায় যারা পড়ে যারা পড়ায় তারাও পড়বে, রমজান মাস আসলে তো পড়বে, কোনো সমস্যা নাই। কিন্তু মূলত কি জন্য পাঠাইছেন জানেননি? আল্লাহ পাঠাইছেন কোরআন পড়বা, কোরআন বুঝবা, আর কোরআন অনুযায়ী নিজের জীবনটারে পরিচালনা করবা, নিজের জীবনটারে অন্ধকার পাপাচার থেকে ফিরাইয়া তুমি আলোর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। তাহলে বুঝে আসছে কি জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। দেখেন আমি কিন্তু বাঙ্গা কইসাম খালকে থাকি বাদে কন্যা জন্মাইগো, আমরা বাপ মারা গেছে মা মারা গেছে, আমরা পড়তাম না, নিকান না কইরা গেলা কেন? আমি কিন্তু এখান কইছি ফোরতা ঠিক আছে, কিন্তু মূলত আসছে কেনে? পড়বা এবং কোরআন অনুযায়ী আমল করার জন্য। কি করার জন্য? যারা বলুন কোরআন অনুযায়ী কি করার জন্য? তাহলে আসি 2 নাম্বার লম্বা হয়ে যায়। 2 নাম্বার জিকির হলো সালাত। কোরআনে সালাতের কথা আছে না নেই? জিকিরের আরেক অর্থ হলো সালাত। যারা আলিম তারা বুঝবে জিকিরের আরেক অর্থ হলো সালাত। কারণ সালাত কিতা টমেটোর সালাত নেই। সালাত কোরআনের ভাষা আরবি শব্দ, মানে নামাজ। ফার্সিতে নামাজ, বাংলাতে প্রার্থনা। নামাজও একটা জিকির, জিকিরের আরেক অর্থ নামাজ। কেমন করে? নামাজে সুবহানাল্লাহ আসেনি, আল্লাহু আকবার আসেনি, সুবহানা রাব্বিয়াল আলা আসেনি, সুবহানা রাব্বিয়াল আযীম আসেনি, সামি আল্লাহু লিমান হামিদা আসেনি, রব্বানা লাকাল হামদ আছে না নাই? অতএব সালাত একটা জিকির। কোন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তি 5 বার আল্লাহর জিকির করে নিল সুবহানাল্লাহ। এই ওয়ার্ডার হলো কোরআনের। কোরআন শরীফের 82 জায়গায় কোরআন অনুযায়ী আমল করবা। সর্বপ্রথম আমলের কথা বলে দিই, কোরআন শরীফের 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। কোরআন শরীফের 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। বলেন তো কোরআন অনুযায়ী কয়জনে আমল করি? কোরআন তাকে কোনো কিছু সাবিত যদি হয় তাহলে ওটা ফরজে আইন, ফরজে। কোরআন শরীফের প্রথম দিকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন তারা মুমিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে, মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আর যারা নামাজ কায়েম করে তারা কি? মুমিন। যারা নামাজ কায়েম করে তারা কি? মুমিন। দেখতাইনি আমাদের সমাজে বহু মানুষ আছে, হয় নামাজ পড়ছি না কি হইছে, ইমান ঠিক আছে, বলে কি বলে না? বলে, জোরে বলেন, বলে কি বলে না? ও মুরব্বীরা, যুবক ভাইরা, তুমি জানো না রে, তুমি বুঝো না, বুঝো না, বুঝার বান করো। আল্লাহর জমিনের মধ্যে কোনো ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত যদি থেকে থাকে তার নাম হলো নামাজ, তার নাম হলো নামাজ। ইমানের পরে নামাজের স্থান, ইমানের পরে নামাজের স্থান। ওই হুজুর রসুলের আদর্শ বর্ণনা করে কিন্তু আমার রসুল এই আদর্শের কথা বলে গেছেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে। আমার রসুল বলে গেছেন, উম্মতেরা নামাজ 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 নামাজ। অসুস্থ, হাদিসের কথা, আমার রসুল অসুস্থ, দাঁড়াতে পারেন না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছেন আমার নবী যাইবেন, আমার রসুলের ইমামতিতে তারা নামাজ আদায় করবেন। কিন্তু আমার রসুল তো যাচ্ছেন না, অপেক্ষামান। পাঠাইয়া দেওয়া হলো, যাও আমার রসুল কেন আসছে না দেখে আসো। তারা চলে গেলেন, গিয়ে দেখেন আমার রসুল উঠতে পারতেছেন না, সম্ভব হচ্ছে না আসা। ডাক দিয়ে বললেন, যাও রে আমার আবু বকরকে বলে দিও, আমার আবু বকর যেন আজকের নামাজের ইমামতি করে নেই। এসে বলা হলো, আবু বকর গো যান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন আপনি আজকে নামাজের ইমামতি করবেন। আমার রসুলের অন্তিমকালে যখন অসুস্থ ওই সময় মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিয়েছে, সামনে যায় না। উমরকে বলতেছেন ওগো ওমর আপনি যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আবু বকর গো, রসুল তো আপনাকে বলেছেন আমাকে বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন ও ভাই উমর, আমার সাহস দিচ্ছে না রে, রসুলের স্থানে দাঁড়াইয়া আজকের নামাজের ইমামতি করব, আমার সাহস দিচ্ছে না। আমার মনে হয় রে আমার রসুলের পিছনে দাঁড়াইয়া আর মনে হয় আমাদের নামাজ পড়া সম্ভব হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া গেলেন নামাজের ইমামতি করার জন্য। ওইদিকে আমার রসুল যারা মদিনা শরীফে গিয়েছেন ওই সময় মসজিদ এমন ছিল না, খেজুর গাছের খেজুর পাতার ডাকলা দিয়া এই সমস্ত দিয়া মসজিদটা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন, যেখানে রওজা শরীফ, যেখানে তিনি ঘুমাইয়া আছেন ওখানে ওনার হুজরা শরীফ ছিল। আর মসজিদে নববী ছিল লাগা, পর্দা সরালেই মসজিদে নববীর দৃশ্য দেখা যাইত। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা আমি উঠতে পারতেছি না, আমাকে একটু ধরো। আম্মা জান আয়েশা রাসূলকে ধরে একটু দাঁড় করালেন, বললেন ও মসজিদের জানালার দিকের পর্দাটা একটু সরাইয়া দাও রে আয়েশা। সরাইয়া দেওয়া হলো। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর দিকে তাকায়া চক্ষু মুবারকের পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। আম্মা জান আয়েশা বলেন হাদিসের কথা, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা জামাতের সহিত নামাজ আদায় করতেছি, আপনার আবু বকরের সাথে আপনার আবু বকরের ইমামতির মাধ্যমে নামাজ আদায় করতেছেন। রাসূল গো আপনি কেন কাঁদেন? আপনার তো আজকে আনন্দের দিন, আপনার তো আজকে আনন্দের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আমার আজকের চোখের পানি এটা দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। সুবহানাল্লাহ। কিছু কিছু সুখের কান্না আছে না নাই? ও আয়েশা আজকের এই কান্না দুঃখের কান্না নাই রে, আজকে সুখের কান্না। আয়েশা রে আজকের এই জামাত কায়েম করার জন্য আমাকে লড়াই করতে হয়েছে, আজকের এই জামাত কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দান দান শহীদ হয়েছিল। ওরে আয়েশা আজকের এই নামাজের জামাত কায়েম করার জন্য রে আয়েশা ওই উহুদের ময়দানে লোহার টুপি ভেঙে আমার মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছিল। ওরে আয়েশা আজকের এই জামাত কায়েম করার জন্য আমার শত শত সাহাবী তাদের বুকের তরতাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়েছে। আজকের এই জামাত কায়েম করার জন্য আমার কত সাহাবী বেঈমান কাফির মুশরিকদের হাতে কত নির্যাতিত হয়েছে। ও আয়েশা আজকে আমি দুঃখে কাঁদি না রে, সুখে কাঁদি। আমি রসুলের এই জীবনের যুদ্ধটা সফল কাম হয়েছে, আজকে আমার উম্মতেরা ওইভাবে নামাজ আদায় করতেছে। আয়েশা রে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ওইভাবে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের ওয়াজ তো ওইটা, আজকের ওয়াজ তো ওইটা হবে যে আল্লাহর রাসূল দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন, কষ্ট করেছেন। আজকে ওই নবীর ওয়ারিসরা, নবীর উত্তরসূরিরা মানুষদেরকে এই নামাজের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। এই কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ মানুষদেরকে শোনাইবে, হাদিসের কথা শোনাইবে। আল্লাহর রাসূল কষ্ট করেছেন কি জন্য করলেন ওটা শোনাইবে, আমাদের কি কি করতে হবে ওটা শোনাইবে। কিন্তু এটা শোনায় না, এটা শোনাইলে আমাদের গায়ে লাগে, ওটা শোনাইলে আমাদের জ্বলা উঠে যায়, ওটা শোনাইলে আমাদের সমস্যা হয়। এই জন্য তারা আগলা আগলা মধুর মধুর কথা কইয়া চলে যায়, যাতে আগামী বছরের দাওয়াতের অবস্থানটা একটু মিলে। কিন্তু বন্ধু না না, এটা হলো ইসলামের সাথে চরম একটা বাটফারি আর বেঈমানি। রাসূল এটা শিক্ষা দিচ্ছেন। মৃত্যুর আগ মুহূর্তে বলেছে উম্মতেরা নামাজ নামাজ নামাজ। হাদিস খুলে দেখো, মৃত্যুর আগ মুহূর্তেও এটা কথা বলে গেছে। তুমি কেন বলবা না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
দিন সম্পর্কে তুমি জানো, মানুষদেরকে জানায়া দাও, ঠিক কিনা? দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে তুমি জানবা। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে তুমি জানবা, মানুষদেরকে জানায়া দাও, ঠিক কিনা? বন্ধুরে, তৃতীয় নাম্বার হলো সালাত একটা জিকির, সালাত একটা জিকির। ওই নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? কার জন্য নামাজ পড়ব? জুড়ে বলুন, কার জন্য নামাজ পড়ব? ওরে বন্ধু, ওই নামাজটা গুরুত্ব দিয়ে আদায় করবেন। তুমি নামাজ পড়িয়া তাসবিহ পড়িয়া কাটাইছে, কিন্তু ফজরের নামাজ পড়ছে না, এলাকান বহু মানুষ পাওয়া যাইবে, কিন্তু তুমি অথচ জানো না নামাজ পড়া ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। শবে বরাতের ইবাদত যদি কেউ করে না, তার গুনাহ হইতো না, খোদার কসম তার গুনাহ হইতো না, করলে সওয়াব আছে না নাই? আজকের মাহফিল যদি কেউ শুনে না, গুনাহ হইতো না, কিন্তু আজকের ফজরের নামাজ যদি পড়ে না, গুনাহ আছে না নাই? শুধু গুনাহ না, গুনার মধ্যে 2 জাত, সগীরা কবিরা। নামাজ ছাড়া কবিরা গুনাহ। কি গুনাহ? নামাজ ছাড়া কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে এই গুনার কারণে জাহান্নামে যাইতে হয়। কবিরা গুনাহ মানে এই গুনাহ দ্বারা জাহান্নামে যাইতে হয়। তাহলে ওই গুনাহ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চান রে বন্ধু, একটা নসিহত করে যায়, আজকে তাকে যেই হও না কেন, আপনি আজকে তাকে নামাজটা ধরবেন গুরুত্ব দিয়া। সামনে রমজান আসছে, রমজান মাস মানুষকে পরিবর্তন করায়, মানুষদেরকে তাকওয়াওয়ালা বানায়। এই জন্য আজকে থেকে নিজেকে প্রস্তুত করে নাও। আল্লাহ যত নামাজ ছাড়ছি আর ছাড়ব না, যত রোজা ছাড়ছি আর ছাড়ব না। আল্লাহ আমাকে তৌফিক দান করো। যদি আপনি ওয়াদা করে আল্লাহর কাছ থেকে তাওবা করে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার যদি আফসোস হয় আমি তো এত গুনাহগার, কত নামাজ ছাড়ছি, সমস্যা না, আর ছাড়িও না। আজকে তাকে নামাজটা ধরে নাও যে হুজুর আপনার কথা শুনে আমি আজ থেকে নামাজ ছাড়বো না। আপনি যেখানে যাইবেন মসজিদ আছে, আপনি যদি খেতে থাকেন, ক্ষেত খামারে থাকেন, জমিনে রাইলে নামাজ পড়তে পারেন। আপনি যদি মাঠে কাজে থাকেন, মাঠে নামাজ পড়তে পারেন। আমার রাসূল বলেছে মিশকাতুল মাসাবি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ অনুগ্রহ করেছেন, তামাম জমিনটা আল্লাহ মসজিদ বানায়া দিয়েছেন। সুবহান। জমিনে আছেন হাল চাষ করায়, জমিনের আইলে নামাজ পড়তে পারেন। মাঠে আছেন, মাঠকে মসজিদ বানায় দিয়েছেন, নামাজ পড়তে পারেন। সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই নামাজ 3 নম্বরে নামাজটা হলো জিকির। ওই নামাজ পড়বেন। দেখেন জিকিরের অর্থ যতটা বললাম, এর মাঝে কোনো বন্ডামি আসেনি? জুড়ে বলুন, কোনো বন্ডামি আসেনি? আজকে থেকে নীরবে বসি আল্লাহর জিকির করবা, কানবা, আল্লাহ গো অপরাধ করেছি মাফ করে দাও। বন্ধুরে আমার, জানো না, কেউ জানে না কোন মুহূর্তে মারা যাইবা। ইবনে ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, প্রিয় নবী বলেন, ইবনে ওমর বলেছেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ইবনে ওমর বলেন আমার রাসূল আমার 2 কাঁধের মধ্যে ওনার হাত মুবারক রাখিয়া বলতেন, ওরে ইবনে ওমর, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো রে যেন তুমি একজন মুসাফির। দুনিয়াতে আমরা কি মুসাফির না? মুসাফির কারে কয়? তাকার জন্য যে যায় না, এটাকে বলে মুসাফির। দুনিয়াতে কেউ তাকেনি, আপনি তাকবেননি, কেউ তাকবে না, আমরা ভালো করে জানি। এই জন্য এত আশা করিও না, এত আকাঙ্ক্ষা করিও না। মনটাকে একটু স্থির করো, মন থেকে একটু ধীর করো, আল্লাহর ইবাদত করো। তিনি বলেন, ও ইবনে উমর, দুনিয়ার জমিনের মধ্যে চলো রে যেন তুমি একজন মুসাফির। কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ইবনে ওমর আরো নসিহত করতেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। ইবনে ওমর বলতেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমার সামনে যখন সন্ধ্যা উপনীত হয়, তুমি আর সকালের অপেক্ষা করিও না রে। কেননা তুমি যদি চিন্তা করো সকাল আসুক নামাজ পড়ব নে, তুমি যদি চিন্তা করো সকাল আসুক তাওবা করব নে, তুমি তাকায়া দেখো ওই সকাল আসার আগে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। তুমি জানো না ওই সকাল আসার আগেই তুমি মৃত হয়ে যাওয়া।
জানো না তুমি যে আজকে ঘুমাচ্ছ আর উঠতে পারবা না, এমন হয় কি হয় না? ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ইবনে ওমর আরো বলতেন, ও দুনিয়ার মানুষ, যখন সকাল তোমার কাছে উপনীত হয় আর সন্ধ্যার অপেক্ষা করিও না, তুমি আর চিন্তা করিও না নামাজ পড়মুনে বিকাল হোক। জানো না ওই বিকাল আসার আগে, ওই সন্ধ্যা আসার আগে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমাদের শুধু আশা থাকে আজ না হয় কাল, আগামীকালকে। কোনো যুবক আছে সামনে সময় আসুক, তুমি কি গ্যারান্টি দিবা? তোমার তো কোনো গ্যারান্টি নাই, তোমার কোনো ডেট নাই। এই জন্য সকাল আসছে আর সন্ধ্যার অপেক্ষা করিও না, তাওবা করো, নামাজ ধরো, নিজেকে পরিবর্তন করাও। ওয়াখুজ মিন সিহাতিকা লিমারাদিক। ও দুনিয়ার মানুষ, ও যুবকেরা, ওই যুবতীরা, চিন্তা করতেছো আমার শরীরে কোনো বেমার নাই, আমি সুস্থ মানুষ, আমি এখনো মরবো না, আরও টাইম আছে। ইবনে ওমর বলেন, না, সুস্থ অবস্থায় অসুস্থতার জন্য সঞ্চয় করো। তুমি এখন সুস্থ আছো, নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তাহলিল করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। কারণ তুমি জানো না আগামীকালকে হয়তো বা তুমি অ্যাক্সিডেন্ট করে ওই রাকিবালিতে, ওই উসমানী মেডিকেলে তুমি শায়িত হয়ে যাইবা। তুমি জানো না আগামীকালকে হয়তো বা তুমি স্ট্রোক করে ফেলতে পারো, তোমার প্যারালাইসিস হতে পারে, তুমি জানো না। এই জন্য এখন সুস্থ আছো, এই সুস্থতাকে কাজে লাগাইয়া জিকির করো, নামাজ পড়ো, তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, ইবাদত করো। কারণ তুমি জানো না এমন অসুস্থ তুমি হতে পারো, তখন চাইলেও আর নামাজ পড়তে পারবা না। এমন হয় না? আমার এলাকার আজকে একজন মানুষ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ। ওই ব্যক্তি তিনিও জানতো না যে আজকে আমার এই পরিণতি হব। আমরাও জানি না আগামীকালকে আমাদের কি পরিণতি হবে, আমরা জানি। এই জন্য আশা না, ঝটপট যেটা করবেন ওটাই আপনি করে ফেললেন। আশার উপর জীবন চলে যাবে। ওমিন হায়াতিকা লিমাউতিক। আর মৃত্যুর আগে তুমি প্রস্তুতি গ্রহণ করে না, মৃত্যুর জন্য নিজে তৈরি হও, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ এমন একটা কালের দিকে তুমি ধাবিত হচ্ছ, মৃত্যুর পরে এমন রাস্তায় তুমি যাত্রা করতেছো, ওই যাত্রায় তোমার কোনো আপনজন নাই, ওই যাত্রায় কোনো জায়গা জমি থাকে না, ওই যাত্রার মধ্যে দুনিয়ার কোনো ধন সম্পদ সাহায্য করতে পারে? ওখানে ইমান আমল আছে, কবরে শান্তি আছে না নাই? ইমান আমল নাই, কবর শান্তি, তৃতীয় আর কোনো পন্থা নাই। এই জন্য রে বন্ধু শুনে রাখো, ও বৈরাগীপুর গ্রামের মানুষেরা, আজকে তাকে নিজেকে তৈরি করো। ওটার নাম হলো ওয়াজ, ওটার নাম হলো নসিহা। নিজেকে একটু বদলাও, নিজেকে একটু পরিবর্তন করাও। পাপাচারে আছো আর পাপাচারে যাইও না, নামাজ ছেড়ে দিয়েছো আর নামাজ ছাড়িও না। ওই সামনে রমজান আসছে, বহু রোজা ছাড়ছো আর রোজা ছাড়িও না। কারণ তুমি জানো না আগামী রমজান মাস হয়তো বা তুমি নাও পাইতে পারো। এই জন্য যেই সময় যেটা চলে আসি ওটাকে কেস করে ইবাদত করা হলো মুমিনের কাজ। সুবহানাল্লাহ। এই নামাজ, তৃতীয়ত হলো নামাজ হলো জিকির। নামাজ হবে, জিকিরও হয়ে যাবে। এখন কোন পদ্ধতিতে করা হবে, কোন পদ্ধতিতে করব আমরা জিকির, জানা দরকার আছে না নাই? কোরআনের আয়াত দ্বারা فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, তখন তুমি দাঁড়াইয়া বসিয়া হুতিয়া আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে দাঁড়াইয়া জিকির করা যায়, বসিয়াও জিকির করা যায়, শুয়াও জিকির করা যায় কি যায় না? জোরে বলুন, জিকির করা যায় কি যায় না? আল্লাহর জিকির করা যায়। আর জিকির করতে হবে সংকুচ চিত্তে, নিজের মন লাগাইয়া, কুসুকুজুরের সহিত ডর আনিয়া, আল্লাহর বয়ান নিয়া নর্মাল ভাবে নিজের নমনীয় বানাইয়া, নিজের অপরাধী বানাইয়া আল্লাহর জিকির করা লাগে। ওইভাবে জিকির করতে হবে, ঠিক কিনা? ফুলতলির খানকাত যারা গেছেন, যারা জানতে পারবো, আমি গেছি, ওখানের জিকিরের কারণে বোঝা যায় ওই আল্লাহর রহমত নাজির। সুবহানাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? কোনো বন্ডামি নাই ওখানে। মানুষদেরকে শিরক কুফর শিক্ষা দেওয়া হয় না ওখানে। সুন্নিয়ত, সঠিক সুন্নিয়ত, ওখান থেকে মানুষদেরকে কোরআন এবং হাদিসের আলো পৌঁছাইয়া দেওয়া হয়। তাহলে মুর্শিদ ধরতে হলো, দীক্ষা ধরতে হইব কোরআনওয়ালা হাদিসওয়ালা। আর যদি বন্ডাসা পাতাসা জডাসা ইতা ধরো তাহলে হঠাৎ ধরিয়া তুমি গুমরা হইয়া ভ্রান্ত হইয়া তুমি জাহান্নামের দিকে যাইবা। ওঠাও যাইবা, তুমিও যাইবা। কোরআন বাদ দিয়া, নামাজ বাদ দিয়া কেউ পীর হতে পারে? এটা বিশ্বাস হয়নি। পৃথিবীর জমিনের মধ্যে যত ওলিও কল ইসলাম, বেশিরভাগ ওলিও কল কোরআনের হাফিজ ছিলেন, বড় বড় মুহাদ্দিস ছিলেন, বড় বড় মুফাসসির ছিলেন। ওলিদের যিনি শিরতাজ, মাতার তাজ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের হাফিজ ছিলেন, বিশ্ববিখ্যাত একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ভারতের জমিনে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, কোরআনের হাফিজ ছিলেন, একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তাহলে কোরআন হাদিস বাদ দিয়া, নামাজ বাদ দিয়া যত রকমের শাহক না কেন, এটা সঠিক অলি নয়, বন্ডলি। কি অলি? জোরে বলুন, কি অলি? নামাজ বাদ দিয়া তুই একজন মানুষ ইমানদারওয়ালা হয়ে থাকে না, এখানে জানেন? নামাজ বাদ দিয়া তো একজন মানুষ বালা ইমানদারও থাকে না। লা ঈমানা লিমান লা সালাতা লা ওয়ালা সালাতা লিমান লা ওয়াদু লা। যেইভাবে ওযু ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া তেমন ঈমান নাই। হাদিসের কথা, লা ঈমানা লিমান লা সালাতা লা ওয়ালা সালাতা লিমান লা ওয়াদু লা। যেইভাবে ওযু ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়াও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদারগণ, ও ঈমানদার নারীরা, ও ঈমানদার পুরুষরা, তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ যেন আল্লাহর জিকির থেকে ফিরাইয়া না রাখি। দুনিয়াতে আওলাদের মায়া আছে না নাই? সম্পদের মায়া আছে না নাই? আওলাদের তাড়নায় আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, আওলাদের তাড়নায় নামাজ থেকে বিমুখ হয়ে যায়, আওলাদের তাড়নায় হালাল হারামার খবর নেয় না, মনে যা চায় তা আয় করে আসে না নাই? আওলাদের কারণে দুনিয়ার মধ্যে আল্লাহর কত হুকুম আহকাম সে ডিলেট করে দেয়। এই জন্য আল্লাহ বলতেছেন আন যিকরিল্লাহ। ওই আওলাদের কারণে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হইও না, তথা নামাজ থেকে বিমুখ হইও না, আল্লাহর হুকুম থেকে বিমুখ হইও না। ওই আওলাদের কারণে খবরদার, খবরদার, তোমরা ওই আওলাদের দিকে তাকাইয়া নামাজ ছেড়ে দিও না, আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দিও না। ও বন্ধুগণ আমার, শুনে রাখেন, শুনে রাখেন। আরেকটা হলো মাল, আর একটা হলো সম্পদ। সম্পদের তাড়নায় নামাজ বাদ দে, সম্পদের তাড়নায় আল্লাহর জিকির থেকে ফিরাইয়া থাকে, সম্পদের কারণে আল্লাহর কালাম তেলাওয়াত থেকে বিমুখ থাকে। এই জন্য জানতে হবে জিকির মানে ওই সম্পদ এবং আওলাদের কাছ থেকে, আওলাদ এবং সম্পদের কারণে নামাজ থেকে ফিরাইয়া থাকিও না, আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকিও না, রোজা থেকে গাফিল থাকিও না, হালাল হারাম জানিয়া চলিও, আল্লাহর যত হুকুম আহকাম আছে সব মানিয়ে চলো, আন যিকরিল্লাহ। আর যদি আল্লাহর এই স্মরণ থেকে তুমি গাফিল হও, উলাইকা হুমুল খাসিরুন, তোমরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইদিকে রাসূলুল্লাহ বলতেছেন জিকির করে আর করে না তারা মৃত মানুষের নয়। আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন যারা জিকির করে, যারা কোরআন তিলাওয়াত করে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলে,
ওরা এদের কল্প এদের হৃদয় ওই সমস্ত মানুষরা জীবিত, ওই সমস্ত মানুষরা সুস্থ, ওই সমস্ত মানুষরা ভালো। আর যারা কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর জিকির করে না, নামাজ পড়ে না, হালাল হারাম জানিয়ে চলে না, এরা মৃত, এরা মৃত। এদের কল্প মৃত, এদের হৃদয় মৃত, ওই মানুষগুলা মৃত, এদের জবান মৃত। কারণ এরা তাকিয়াও নাই, কারণ দুনিয়ার টাকা সত্ত্বেও যদি আল্লাহর জিকির করে না, যেইভাবে মরলে আর জিকির করা যায় না, মরায় আর জীবিত সমান, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যারা জিকির করে আর যারা জিকির করে না, এরা জীবিত এবং মৃত মানুষেরই নয়। জিকির যারা করলো এরা জীবিত আছে, আর যারা জিকির করে না, আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে, ওরা মৃত মানুষের মতন। যেইভাবে মানুষ মারা গেলে আর জিকির করতে পারে। বন্ধুগণ আমার, এই জন্য আজকে জয়টা কথা বললাম, আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন।